नमस्कार बंधुरा स्वागतम शखेर रान्ना चैनेले। आज आमी निये एसेछि एक दुर्दान्त रेसिपि मांस कषा। किभाबे बानाबो, की की उपकरण लागबे सबकिछु आमी एई भिडियोते धापे धापे देखाबो, ताई पुरो भिडियोटा मन दिये देखुन। आर हाँ, नतुन नतुन रेसिपि पेते चैनेलटिके सबस्क्राइब करे पाशे थाकुन। चलो शुरू करा जाक। प्रथमे आमी पेঁয়াজটাকে केटे भालो करे खोसागुलो छाड़िए धुए कुचो कुचो करे केटे रेखे दिलाम। प्लेटे खूब सुंदर करे साजिए रेखे दिलाम। एरपरे आमी टमेटो कुचि खूब भालो करे लम्बा लम्बा करे केटे नेब। तारपरे आमी आलुगुलो भालो करे खोसा छाड़िए दुभाग करे केटे नेब। आपनादेर जेमन पछंद आपनारा तेमन करेई काटते पारेन। आमी एखाने मांस कषा करब बोले ताई आलुगुलोके एरकम साइजेर केटे निलाम। एबारे आदाटाके छाड़िए जलेर मধ্যে এবার রেখে দেব। তারপরে রসুনগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব। তারপরে আমি রসুনটাকে পেস্ট বানাবার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দুটো তিনটে কাঁচা লঙ্কা একটু সামান্য জল দিয়ে খুব ভালো করে পেস্টটা বানিয়ে নিলাম। এবারে দেখুন মাংস আমি মাখিয়ে রাখার জন্য কী দেব। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে আর টমেটো দিয়ে খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো একটু নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে খুব লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে আলুগুলো লাল লাল মতো হয়ে গেলে বাদামি কালার হয়ে গেলে ওগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে এবারে কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দেব। একটা তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ভালো করে পেঁয়াজগুলো নাড়িয়ে ছাড়িয়ে একটু রেখে দেব। পেঁয়াজগুলো বারে বারে নাড়িয়ে ছাড়িয়ে যাতে না পুড়ে না যায় তার জন্য বারে বারে নাড়াতে হবে। এরপরে আমি মাংসগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে রাখবো। তারপরে আদা রসুন বাটা 2 চামচ থেকে 3 চামচ মতো, তারপরে 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ নুন দিয়ে খুব ভালো করে কষাবো। কষাতে তারপর টমেটো দেবো। টমেটো দিয়ে খুব নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিয়ে মাঝে সাঝে একটু নেড়ে চেড়ে দেখতে হবে যাতে তলায় লেগে না যায়। তারপরে আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আবার ঢাকা করে একটু নেড়ে চেড়ে দেখতে হবে যাতে তলায় ধরে না যায় কোনো রকমের। এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলাম 2 চামচ, একটু চিনি দিলাম 1 চামচ দিয়ে ভালো করে খুব নাড়াচাড়া করতে করতে পুরো একদম লাল লাল কালার হয়ে গেলে আলুগুলো দিয়ে কষিয়ে নেব। ভালোভাবে কষাবো। কষিয়ে ঢাকা দিয়ে রেখে 5-7 মিনিট পরে আবার কষাবো যাতে তলায় লেগে না যায়। এবার দেখতে হবে কাঁচা গন্ধটা গেছে কিনা। আবার একটু সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ঢেকে রেখে দিলাম। 5-7 মিনিট পর ঢাকাটা খুলে নেড়িয়ে চেড়িয়ে ঝাল চেক করে ফুটে গেলে নামিয়ে রেখে দিলাম। দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে, লাল লাল ঝাল ঝাল আমাদের রেসিপি চিকেন কারি।